রব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দ। সম্মানীয় শিক্ষার্থী ভাইরা, আপনারা প্রত্যেকে অবগত আছেন এই ক্লাস সম্পর্কে। ধারাবাহিকভাবে এই ক্লাস চলছে, ইনশাআল্লাহ সামনেও চলবে আপনাদের দোয়া। আজকে আপনারা অবগত আছেন যে মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার সার্ভ ক্লাস হবে। তো গত মঙ্গলবারে ক্লাস সার্ভ হয়নি, নাম হয়েছে কারণ যে শেখ আশরাফুল হক মিফতাহি হাফেজাহুল্লাহ তিনি বাড়ি গিয়েছেন। বাড়ি যাওয়ার কারণে তিনি একদিন ক্লাস করে চলে গেছেন। আমি শনিবারের দিনটা সার্ভ আবার করে দেব। তো আমরা শিখেছিলাম গত ক্লাসগুলিতে কিভাবে আমরা ফেল তৈরি করব, অর্থাৎ ফেলে মাদি আমরা তৈরির পদ্ধতি শিখেছি। এমনকি শিখেছি 18টি সেগা থেকে 13টি সেগা ব্যবহার হয়, এটিও আমরা শিখেছি। তার সঙ্গে সঙ্গে আমরা অর্থগুলো কমপ্লিট করেছি। আজকে আমাদের আলোচনার বিষয় শুধু ফেল দিয়ে কি বাক্য পরিপূর্ণ হয়ে যায়। আজকে আমাদের টপিক হচ্ছে আল জুমলাতুল ফি'লিয়া। জুমলা আল ফি'লিয়া, জুমলা ফি'লিয়া কাকে বলা হয়? একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, কোন শব্দকে যদি আমরা ফেল বলি তাহলে সেটি দুইটি জিনিস থেকে খালি থাকবে না। কোন শব্দকে যদি আমরা ফেল বলতে যাই তাহলে দুইটি জিনিস কমন লাগবে। এক, তার মাসদার লাগবে, দ্বিতীয় নাম্বার তার ফাইল লাগবে। এক, মাসদার লাগবে, দ্বিতীয় নাম্বার তার ফাইল লাগবে। যদি এই দুইটি শর্ত, দুইটি বস্তু আমরা কোন শব্দের মধ্যে পাই তবে সেটিকে আমরা ফেল বলবো, নচেত ফেল বলবো না। এবার কথা হচ্ছে জুমলা ফাইলিয়া কাকে বলবো? বাক্যের একটা বাক্য, আমি বাড়ি যাব, একটা বাক্য। বাক্যের মধ্যে যদি বাক্যের প্রথম অংশটা যদি ফেল হয়, বাক্যের প্রথম অংশটা যদি ফেল দিয়ে শুরু হয় তাহলে সেই বাক্যটি, সেই জুমলাটিকে বলা হয় জুমলা ফাইলিয়া। যেমন ভাবে আমরা জানি দরাবা যাইদুন, দরাবা যাইদুন, যায়েদ মেরেছে। যায়েদের মানেটা আগে করলাম কেন, মারার মানেটা পরে করলাম কেন বলছি। তো দরাবা আমরা ফেল জানি, তিন অক্ষরের বিশিষ্ট, ফা কালেমাই জাবার, লাম কালেমাই জাবার। এটা তো আমরা ওয়াহিদ মুযাক্কার গায়েব অর্থাৎ এক নাম্বার সেগার অর্থ বা এক নাম্বার সেগার পদ্ধতি আমরা শিখেছি, তাই না? এবার কথা হচ্ছে কি যে আইন কালেমার জন্য তিনটা ওজন রয়েছে। একটা হচ্ছে ফাআলা, ফাইলা আর ফাউলা। ফাআলা, ফাইলা, ফাউলা অর্থাৎ আইন কালেমায় জাবার দিয়ে, আইন কালেমায় জের দিয়ে, আইন কালেমায় পেশ দিয়ে একটা মাদি সেগা আমরা যখন বলতে যাব তখন এই তিনটে হয় আইন কালেমায় জাবার হবে, না হয় আইন কালেমায় জের হবে, না হয় আইন কালেমায় পেশ হবে। এই তিনটার মধ্যে যে কোনো একটি হবে। তাহলে দরবা শব্দ আইন কালেমায় জাবার আছে, তো এটাকে আমরা জুমলা ফাইলিয়া কেন বলবো? দেখছি মুরাক্কাব, মুফরাদ প্লাস মুফরাদ সমান সমান মুরাক্কাব। মুফরাদ প্লাস মুফরাদ, এটি একটি মুফরাদ শব্দ। যায়েদ শব্দটি একটি মুফরাদ শব্দ। মুফরাদ কাকে বলা হয়? যে শব্দটি কয়েকটি অক্ষর মিলে একটি শব্দ তৈরি হয়, কয়েকটি অক্ষর মিলে একটি শব্দ তৈরি হয়, সে শব্দের যদি কোনো অর্থ থাকে তবে সেটিকে মুফরাদ বলা হয়, তবে সেটিকে কি বলা হয়? মুফরাদ বলা হয়। তার মানে দরাব শব্দের অর্থ আছে গদ ও রা বা, তিনটে অক্ষর মিলে একটি শব্দ হয়েছে, অর্থ দিচ্ছে মারা, ঠিক আছে? যায়েদ শব্দের একটা নাম, যা ইয়া দাল, তিনটি অক্ষর মিলে একটি শব্দ হলো। তো মুফরাদ প্লাস মারিফা, মুফরাদ প্লাস মুফরাদ সমান সমান মুরাক্কাব, ঠিক আছে না? তো এবার এই মুরাক্কাবের ভাগ রয়েছে, মুরাক্কাবে তাম, মুরাক্কাবে নাকিস, যেগুলো আমরা নাহতে পড়ব। তো আমার যেটা বিষয় সেটা হচ্ছে এটাকে জুমলা ফাইলিয়া কেন বলবো? বাক্যের মুরাক্কাব হলো
মুরাক্কাবটাকে বাংলাতে বাক্য বলা হয়। মুরাক্কাব যেটা ওটাকে বাংলাতে কি বলা হয়? বাক্য বলা হয়। ঠিক আছে? তো বাক্যের প্রথম অংশ কি দিয়ে শুরু হচ্ছে? ফেল দিয়ে। বাক্যের প্রথম অংশ যদি ফেল হয় তাহলে সেটাকে বলা হয় জুমলা ফেলিয়া। সেটা কি হবে? জুমলা ফেলিয়া। ঠিক আছে? তো আজকে আমার বিষয় হচ্ছে এটা যে জুমলা ফেলিয়া আমরা কিভাবে তৈরি করব। তারপরে বললাম যে একটা ইসিম শব্দ একটা ফেল বলতে গেলে আমাদের প্রয়োজন দুইটা জিনিস। কি কি? একটা মাসদার আর একটা ফাইল। তো আমরা বাক্য পরিপূর্ণ করব। বাক্য পরিপূর্ণ করব। ফেল ফাইল দ্বারা বাক্য পরিপূর্ণ হয়, অর্থাৎ ফাইল কাকে বলবো? ফাইল হচ্ছে যে কাজ করে, কর্তা। যে কাজ করে তাকে আমরা কি বলবো? ফাইল বলবো। ঠিক আছে? তো যেটা ইংলিশে সাবজেক্ট বলা হয়, ইংলিশে সাবজেক্ট বলা হয়। তো দরাবা যাইদুন মারা কাজটা কে করছে? যায়েদ করছে। যে ফেলের কাজ বহন করবে তাকে আমরা আরবি ভাষায় বলবো ফাইল। ফেলের কাজটা যে বহন করবে তাকে আমরা আরবি ভাষায় বলবো ফাইল। ফাইল ফেলের পরে আছে। ফাইলের স্থান কোথায়? ফেলের পরে। ফেল আগে আছে, তারপরে ফাইল। ফাইলের স্থান সর্বদাই ফেলের পরে। আরবিতে ফাইল যে শব্দটা হবে সেটাকে আমরা হালাতে রাফাইতে নিয়ে আসবো, অর্থাৎ পেশের অবস্থায় নিয়ে আসবো। ফাইল যে শব্দটা হবে সে শব্দটাকে আমরা পেশের অবস্থায় নিয়ে আসবো। তাহলে মারা কাজটি করছে যায়েদ। মারা কাজটি করছে যায়েদ। তো দরাবা যাইদুন পড়ব, যাইদান পড়ব না যাইদিন পড়ব? কি পড়ব? যাইদুন। কেন যাইদুন পড়ব? ফাইল হচ্ছে। ফাইল সর্বদাই হালাতে রাফি, অর্থাৎ পেশের অবস্থায় থাকবে। যদি বলি যে যায়েদ খেয়েছে, আকালা আকালা যাইদুন। আকালা যাইদুন। ঠিক আছে? তাহলে ফাইল হলো। খাওয়া কাজটি কে করছে? যায়েদ করছে। ফেলের কাজটি যে বহন করবে তাকে আমরা ফাইল বলবো। ফাইল বলবো। আর যে কাজটি করছে সে কাজটির নাম কি? ফেল বলা হয়। তাহলে এটা হচ্ছে ফেল। ঠিক আছে? ফেল ফাইল। ফেল ফাইল মেরে এবার আমরা তারকিব করব। ফেল ফাইল মেরে জুমলা বাক্য হলো। জুমলা যেটা ওটাই বাক্য। তো জুমলা হলো যায়েদ খেয়েছে, কথা কমপ্লিট। এখানে একটা বিষয় আছে ফেলে লাজিম আর ফেলে মুতাআদ্দির বিষয়টা। ফেলে লাজিম আর ফেলে মুতাআদ্দি। ফেলে লাজিম কাকে বলা হয়? ফেল ফাইল দ্বারা যদি বাক্য পরিপূর্ণ হয়ে যায়, ফেল ফাইল দ্বারা যদি বাক্য পরিপূর্ণ হয়ে যায় তাহলে সেটাকে বলা হয় ফেলে লাজিম। সেটাকে কি বলা হয়? ফেলে লাজিম। ফেলে মুতাআদ্দি ফেল ফাইল দ্বারা বাক্য যদি পরিপূর্ণ না হয়, আরো কোন শব্দের প্রয়োজন রয়েছে, তাহলে সেটাকে বলবো ফেলে মুতাআদ্দি। ফেলে লাজিম আর ফেলে মুতাআদ্দি। যেরকম ভাবে আকালা যাইদুন, বাংলাতে আমরা কি বুঝবো? কিভাবে বুঝবো এটা ফেলে লাজিম ফেলে মুতাআদ্দি? যদি কোনো ফেল থেকে কি বা কাকে, কি বা কাকে দ্বারা প্রশ্ন জাগে তাহলে সেটা ফেলে মুতাআদ্দি। সেটা ফেলে মুতাআদ্দি। যদি কি বা কাকে দ্বারা প্রশ্ন না জাগে তাহলে সেটা ফেলে লাজিম। তাহলে সেটা ফেলে লাজিম। যেমন ভাবে আকালা যাইদুন, যায়েদ খেয়েছে। কি খেয়েছে? কি দ্বারা প্রশ্ন আসলো? কি দ্বারা প্রশ্ন আসলো? যদি কোনো ফেল থেকে কি বা কাকে দ্বারা প্রশ্ন আসে তাহলে সেটাকে কি বলবো? ফেলে মুতাআদ্দি। তার মানে আকালা শব্দটা কি? ফেলে মুতাআদ্দি। কারণ কি দ্বারা প্রশ্ন যাচ্ছে। যারাবা যাইদুন, যায়েদ মেরেছে। কাকে মেরেছে? কাকে দিয়ে প্রশ্ন যাচ্ছে। তো কোনো ফেল থেকে যদি কি বা কাকে দ্বারা প্রশ্ন জাগে তাহলে সেটাকে কি বলবো? ফেলে মুতাআদ্দি বলবো। তার মানে ওই কি বা কাকে দ্বারা প্রশ্ন জাগার পরে যেটা উত্তর দিবে সেটা মাফউল হবে। যেটা উত্তর দিবে সেটা মাফউল হবে। মাফউল অর্থাৎ ফেলের কাজটা যার উপর পড়ে, ফেলের কাজটা যার উপর পড়ে তাকে কি বলা হয়? মাফউল বলা হয়। যেরকম ভাবে আমি মারলাম হাতকে। আমি মারলাম হাতকে। আমি কাকে মারলাম? হাতকে। কাকে দিয়ে উত্তর কি দ্বারা আসছে? হাত। তার মানে হাতটা কি হবে? মাফউল হবে। কে মারলো? আমি মারলাম। আমি কি হব? ফাইল হব। মারা কাজটা ফেল। তার মানে এখানে কি দ্বারা প্রশ্ন জাগলো, কাকে দ্বারা প্রশ্ন জাগলো। ঠিক আছে?
যদি কোনো শব্দ থেকে কোনো ফেল থেকে কি বা কাকে দ্বারা প্রশ্ন জাগে তাহলে সেটা কি হবে? ফেলে মুতাআদ্দি হবে। যেরকম ভাবে ফেলে লাজিমের উদাহরণ যা যাইদুন মানে যা মানে আসা। এক নাম্বার সেগা ইসবাত ফিল মাদি মুতলাক মারুফ, তার মানে সে সাধারণ ভাবে আসা। যায়েদ এসেছে, যায়েদ এসেছে, কি কাকে দ্বারা প্রশ্ন জাগছে? কি কাকে দ্বারা প্রশ্ন জাগছে? না, তার মানে যা ফেলটা লাজিম বলবো না মুতাআদ্দি বলবো? যা ফেলটা লাজিম। এভাবে আরো অনেক ফেল রয়েছে। শাআ, শাআ যায়দুন, যায়েদ চেয়েছে, কাকে চেয়েছে? না, তার মানে ফেলে, কিন্তু কোন কোন জায়গায় এটা কি চেয়েছে এটা চলে আসে, কি চাই এটা চলে আসে, ফেলে লাজিম হবে না, ফেলে মুতাআদ্দি হবে। ঠিক আছে, কিছু রুলস রয়েছে ফেলে মুতাআদ্দি আর ফেলে লাজিম চেনা। ঠিক আছে না, যখন ফেলে মুতাআদ্দি আর ফেলে লাজিমের ক্লাস আসবে তখন ইনশাআল্লাহ ওগুলো কমপ্লিট করব। তো এখন আজকের বিষয়টা যেটা সেটা হচ্ছে ফাইলকে নিয়ে। সেটা কি? ফাইলকে নিয়ে। জুমলা ফেলিয়া যেহেতু বলছি এই কারণে ফাইলের প্রয়োজন রয়েছে। ঠিক আছে, এবার কথা হচ্ছে কি যে কিছু কমন জিনিস, সেটা হচ্ছে এটা 1 নাম্বার সেগা আর 4 নাম্বার সেগা। মনে রাখি 1 নাম্বার সেগা, 1 নাম্বার সেগা আর 4 নাম্বার সেগা, এই দুইটা সেগার পর ফাইল আসতে পারে অথবা না আসতে পারে। ফাইল আসতে পারে অথবা না আসতে পারে। অর্থাৎ এই শব্দগুলির পর যেরকম ভাবে আমরা দেখলাম যাইদুন শব্দটা শব্দের মাধ্যমে দেখতে পেলাম, গরাবা যাইদুন, গরাবা যাইদুন, যাইদ শব্দটাকে দেখতে পেলাম। সেম ভাবে 1 নাম্বার সেগা আর 4 নাম্বার সেগার পরে এই রকম আকারে কোন ইসিম শব্দ আমরা দেখতে পাবো, সেটা দেখা যেতে পারে। ঠিক আছে না, এবার কথা হচ্ছে বাকি যে সেগাগুলি রয়েছে 12টি সেগা, এই 12টি সেগার পরে এরকম আকারে ফাইলটা আসার কোনো চান্সই নেই, এরকম আকারের ফাইলটা আসার কোনো চান্সই নেই। ঠিক আছে না, তাহলে কি ফাইল নেই? আমি তো একটু আগে বললাম যদি একটা শব্দকে ফেল বলি তাহলে তার ফাইল কমন লাগবে, মাসদার লাগবে, তাহলে ফাইল কোথায় গেল? ফাইল হচ্ছে সেদিন পড়েছিলাম প্রোনাউন, সেদিন পড়েছিলাম প্রোনাউন, অর্থাৎ নামের পরিবর্তে যে সমস্ত শব্দগুলিকে ব্যবহার করা হয় তাকে কি বলা হয়? প্রোনাউন, বা আরবি ভাষায় জামির বলা হয়, আরবি ভাষায় জামির বলা হয়। যেরকম ভাবে একটা নাম খালিদ এসেছে, সে পড়েছে, সে লিখেছে, সে খেয়েছে, সে বলতে কে উদ্দেশ্য? খালিদ। তার মানে পুনরায় নামটিকে না ব্যবহার করে আমি কি দিয়ে ব্যবহার করছি? সে সে। তো এই সে সে শব্দটি জামির, এই সে সে শব্দটি কি? প্রোনাউন বা জামির বা সর্বনাম বাংলাতে। ঠিক আছে, তাহলে এই 1 নাম্বার আর 4 নাম্বার বাদ দিয়ে যেটাই আসবে, আর 12টি যে সেগা রয়েছে এই 12টি সেগার মধ্যে ফাইলটা তার মধ্যেই থাকবে, ফাইলটা তার মধ্যেই থাকবে। ফাইল আমরা বাইরে দেখতে পাবো না। এরকম কখনো সম্ভব নয় যে 2 নাম্বার সেগা এসে দরাবা, 2 নাম্বার সেগা এসে তারপরে যাইদুন, যাইদুন ফাইলটাকে আমরা এভাবে দেখতে পাবো না, এভাবে আমরা ফাইলটাকে দেখতে পাবো না। ঠিক আছে না, তাহলে এই সেগার পর 1 নাম্বার আর 4 নাম্বার সেগার পর ফাইলটা আসতে পারে আবার নাও আসতে পারে। যখন আসবে না তখন উত্তর হবে ফাইলটা তার মধ্যেই আছে। গরাবা সেগমেন্ট যদি থাকে তাহলে তার অর্থ হবে সে একজন পুরুষ মেরেছে। যদি তারপরে জায়েদ শব্দটাকে আমরা জাহির করি, প্রকাশ্য করি, তাহলে গরাবা যায়দুন, জায়েদ মেরেছে। জায়েদকে আমরা এই করলাম, তখন তার মধ্যে আর জামির নেই, তার মধ্যে আর কি নেই? জামির নেই। ঠিক আছে, তাহলে এই 1 4 বাদ দিয়ে যতগুলি সেগা রয়েছে সেগুলো যখন আমরা তারকিব করব তখন সেটাকে ফেল ফাইল ডাইরেক্ট বলবো। 100 এ 100 সেটাকে কি বলবো আমরা? ফেল ফাইল ডাইরেক্ট বলবো। ফেল ফাইল মানে জুমলা ফেলিয়া খবরিয়া, জুমলা ফেলিয়া খবরিয়া। ঠিক আছে, এবার কথা হচ্ছে কি যে 1 নাম্বার সেগাটা মুযাক্কারের সঙ্গে খাস, 4 নাম্বার সেগাটা মুয়ান্নাসের সঙ্গে খাস। যেরকম ভাবে যদি বলি খালিদ সাহায্য করেছে, আরবি কি হবে? খালিদ সাহায্য করেছে, নাসারা
নাসারা খালিদুন কাকে সাহায্য করেছে? কাকে সাহায্য করেছে? নিয়ে আসি আমরা না খালিদ সাহায্য করেছে ওমরকে বা জায়েদকে সাহায্য করেছে, নিয়ে আসলাম। তো জায়েদ যে শব্দটা নিয়ে আসবো এটাকে কি অবস্থায় নিয়ে আসতে হবে? কি শব্দে? হালাতে নাসবিতে। কেন হালাতে নাসবিতে নিয়ে আসবো? কারণ সেটা কি হচ্ছে? মাফউল হচ্ছে। তাহলে জাইদান। শুধুমাত্র এখানে যে আলিফটা অতিরিক্ত করলাম এটার কারণ হচ্ছে এটা শুধু হালাতে নাসবির ক্ষেত্রে অর্থাৎ জাবারের ক্ষেত্রে কোন ইসিম যখন হালাতে নাসবিতে হবে অর্থাৎ জাবারে হবে, জাবারের অবস্থায় হবে, যদি সে শব্দটাতে তানবিন থাকে, কি বললাম? তানবিন থাকে, তানবিন দুই জাবার দেখতে পাচ্ছি, তানবিন আছে। যদি শব্দটার উপর তানবিন থাকে আর শব্দটার শেষে যদি গোলতা না থাকে বা হামজা না থাকে, এই দুইটা থেকে যদি বাদ থাকে তাহলে একটা আলিফ অতিরিক্ত নিয়ে আসতে হয়, একটা আলিফ অতিরিক্ত নিয়ে আসতে হয়। ওই আলিফটার নাম আলিফে ইতলাক, আলিফটার নাম আলিফে ইতলাক। এই আলিফটা যেটা অতিরিক্ত দেখতে পাচ্ছি এইটা কোনো মাত্রার না, এই আলিফটাকে বলা হয় আলিফে ইতলাক। ঠিক আছে, সাধারণ মনে রাখার জন্য। তাহলে নাসারা খালিদুন জাইদান মানে খালিদ জায়েদকে সাহায্য করেছে। আমরা অর্থের দিকটা একটু শিখে নিই যে খালিদের অর্থ আগে কেন করছি, জায়েদের অর্থ তারপরে নাসারার অর্থ কেন। যদি বাক্যের মধ্যে আমরা ফেল ফাইল মাফউল দেখতে পাই, কোন বাক্যের মধ্যে যদি আমরা ফেল ফাইল মাফউল দেখতে পাই তাহলে সর্বপ্রথম আমরা ফাইলের অর্থ করব। সর্বপ্রথম কিসের অর্থ করব? ফাইলের অর্থ করব, তারপরে মাফউলের অর্থ করব, সর্বশেষে ফেলের অর্থ করব, সর্বশেষে ফেলের অর্থ করব। যেরকম ভাবে আমরা বাংলাতে বলি আমি ভাত খেয়েছি, আমি ভাত খেয়েছি, আমি ভাত খেয়েছি, ভাত আমি খেয়েছি এরকম বলি, খেয়েছি আমি ভাত এরকম বলি না। আমরা বাংলা ভাষায় যেভাবে বলি সেম ওই ঢাঁচে আমরা কি করব? আরবিকটা বলার চেষ্টা করব, আরবিকের অর্থটা আমাদের বাংলা ভাষায় করার চেষ্টা করব। তাহলে আমি ভাত খেয়েছি, আমি ভাত খেয়েছি, আমি খেয়েছি এর আরবি, আমি খেয়েছি এর আরবি আকালতু, আকালতু। ভাতের আরবি চাউল আর হুজ্জা, আর হুজ্জা। আমি ভাত খেয়েছি, এটাতে জাবার দিয়ে নিয়ে আসলাম, এটাতে কি দিয়ে নিয়ে আসলাম? জাবার দিয়ে। এখানে কি আমি কোন আলিফ অতিরিক্ত করলাম? আলিফে ইতলাক। কেন অতিরিক্ত নেই? কারণ শব্দটার উপর তানবিন নেই, এই কারণে আলিফে ইতলাক দিতে পারছি না। তাহলে আকালতু আমি খেয়েছি আর হুজ্জা ভাত। ঠিক আছে না? মানে আগে ফাইলের, তারপরে মাফউলের, সর্বশেষে ফেলের। আমি ভাত খেয়েছি, আমি শব্দটা ফাইল, ভাত শব্দটা মাফউল, আর খাওয়াটা এটা ফেল। তাহলে কি হবে? আকালা ফেল, তু জামির ফাইল, আর কি খেয়েছি? আর হুজ্জাকে খেয়েছি মাফউল। ফেল ফাইল মাফউল, যদিও মাফউলের ভাগ রয়েছে ওদিকে আমি যাচ্ছি না। হ্যাঁ, ফেল ফাইল মাফউল মিলে জুমলা ফেলিয়া। জুমলা ফেলিয়া কেন? কারণ আকামা এটা একটা ফেল, বাক্যের প্রথম অংশ কি রয়েছে? ফেল রয়েছে। তো বাক্যের প্রথম অংশ যদি ফেল হয় তাহলে সেটা জুমলা ফেলিয়া। যেহেতু বাক্যের প্রথম অংশ আমরা ফেল দেখতে পাচ্ছি যার কারণে জুমলা ফেলিয়া বলবো। তারপরে জুমলার আরো ভাগ রয়েছে, জুমলা খাবরিয়া, জুমলা ইনশাইয়া, ওগুলো সময় আসলে ইনশাআল্লাহ আমরা করব। ঠিক আছে? তাহলে আপাতত আমরা জুমলা ফেলিয়া বলবো। যদি বাক্যের প্রথম অংশ ইসিম হয় তাহলে সেটা কি বলবো? জুমলা ইসমিয়া বলবো। যেরকম ভাবে জাইদুন আকালা, জাইদুন আকালা। জাইদুন শব্দটা ইসিম না? ইসিম না? কেন ইসিম? তানবিন দেখতে পাচ্ছি, কোন শব্দের উপর যদি তানবিন চলে আসে তাহলে সে শব্দটা ইসিম শব্দ। ঠিক আছে না? তাহলে ইসিম শব্দ, বাক্যের প্রথম অংশ আমরা কি দেখতে পাচ্ছি? ইসিম দেখতে পাচ্ছি। পরে একটা ফেল থাক বা ইসিম থাক, পরের অংশ ফেল থাক বা ইসিম থাক। বাক্যের প্রথম অংশ ইসিম থাকলে সেটা জুমলা ইসমিয়া, বাক্যের প্রথম অংশ ফেল থাকলে সেটা জুমলা ফেলিয়া। ঠিক আছে? তো এই ছিল আমাদের বিষয়। যদি আমি বলি যে ফাতেমা সাহায্য করেছে,
ফাতিমা সাহায্য করেছে নাসারাত কত নম্বর সেখানে আসতে হবে নাসারাত ফাতিমা তু নাসারাত ফাতিমা তু এখানে ফাতিমা তু তানবিন দিয়ে নিয়ে আসলাম না কারণ আছে গায়র মুনসারিফ আমরা নাহতে করব ওটা টপিকে যাচ্ছি না এখন আপাতত এটা গায়র মুনসারিফ মানে কোন ইসিম শব্দকে আলিফ লাম এবং তানবিন থেকে এবং মানে হালাতে জাররি অর্থাৎ জের থেকে শুধু জের চিহ্নটা থেকে খালি করার পর নামই হচ্ছে গায়র মুনসারিফ এই শব্দটা জেরের অবস্থায় জাবার হয় তানবিন হয় না আলিফ লাম হয় না যার কারণে শব্দটাকে আমরা গায়র মুনসারিফ বলবো আপাতত এইটুকু মনে রাখ এবার কথা হচ্ছে কি যে নাসারাত কেন নিয়ে আসলাম মুয়ান্নাস আছে কে মুয়ান্নাস আছে তার মানে কমন জিনিস একটা দাঁড়াচ্ছে কি ফাইল কে দেখে ফেল আছে কি ফাইল কে দেখে ফেল আছে ফাইল যদি মুযাক্কার হয় ফেল কি হবে ফাইল যদি মুয়ান্নাস হয় ফেল কি হবে এখানে ফাইল কি আছে মুয়ান্নাস আছে যার কারণে ফেল মুয়ান্নাস এবার আরেকটি কথা হচ্ছে এটা যদি ফাইলগুলিকে আমরা এরকম আকারে দেখতে পাই অর্থাৎ ইসিম ফেলের পরে ফাইলটা যদি কোনো ইসিমকে দেখতে পাই আমরা তখন সেটির ক্ষেত্রে ফাইল ওয়াহিদ হোক তাসনিয়া হোক জামা হোক ফেল সর্বদাই ওয়াহিদ আসবে কি বললাম যদি ফাইলটিকে আমরা এরকম আকারে ফাতেমা জাইনাব খালেদ রজল ঠিক আছে না ওমর ওসমান এই সমস্ত আকারে যদি ফাইলগুলো আমরা ফেলের পরে দেখতে পাই সেই ক্ষেত্রে ফেল সর্বদা কি আসবে ওয়াহিদ আসবে মুযাক্কারের ক্ষেত্রে ওয়াহিদ মুযাক্কার মুয়ান্নাসের ক্ষেত্রে ওয়াহিদ মুয়ান্নাস যেরকম ভাবে যদি বলি যে একটি ছাত্র এসেছে আরবি জাআ একজন ছাত্র এসেছে যেটি নাকেরা মারিফার অর্থের মধ্যে পার্থক্য রয়েছে তো ওটা আমরা একটু শিখে নিই নাকেরা কোন ইসিম শব্দের উপর আলিফ লাম না থাকলে সেটাকে আমরা এখন আজকের ক্লাসে আমরা শিখব কোন ইসিম শব্দের উপর যদি আলিফ লাম না আসে তাহলে সেই শব্দটিকে নাকেরা বলবো নাকেরার অর্থ একটি কোনটি যে কোনো এরকম অর্থ আছে তাহলে একটি ছাত্র এসেছে মানে কি হলো একটি ছাত্র এসেছে তাহলে তালিবুন একটি ছাত্র এসেছে ফাইল হচ্ছে যা ফেল এটা ফাইল মানে জুমলা ফেলিয়া খাবরিয়া জুমলা ফেলিয়া আপাতত জানি খাবরিয়া বলার প্রয়োজন নেই যদি বলি দুইটি ছাত্র এসেছে দুইটি ছাত্র আরবি যা তালিবানে একটা ইসিম শব্দকে তাসনিয়া বানার পদ্ধতি একটা ইসিম শব্দকে দ্বিবচন বানার পদ্ধতি মূল শব্দের শেষে আলিফ এবং নুন নিয়ে আসতে হবে তালিবানে তাসনিয়ার নুন সর্বদাই জের হয় এই নুনটাকে বলা হয় নুনু তাসনিয়া বলা হয় এবার এখানে যে পেশ ছিল এটি কোথায় গেল কারণ আমরা তাহলিলের কায়দা যখন পড়ব তখন জানতে পারবো যে আলিফ তার পূর্বে সর্বদাই জাবার চাই আলিফ তার পূর্বে সর্বদাই এখানে আলিফ আসার কারণে ওই পেশটি কি দ্বারা পরিবর্তন হয়েছে জাবার দিয়ে তাহলে তালিবুন একজন ছাত্র তালিবানে দুইজন ছাত্র রাজুলুন একজন পুরুষ রাজুলানে দুইজন পুরুষ মাদ্রাসাতুন একটি মাদ্রাসা দুটি মাদ্রাসা আরবি মাদ্রাসাতানে মসজিদুন একটি মসজিদ মসজিদানে দুটি মসজিদ ঠিক আছে তাহলে তালিবানে শব্দটি আসলো এবার দুইজন ছাত্র এসেছে এর আরবি কি হবে যাই থাকবে তাসনিয়া সে হবে না কেন হবে না কারণ কি বললাম যদি ফাইলটি এরকম আকারে দেখতে পাই এরকম বলতে ফেলের পরে এরকম আকারে কোন ইসিম শব্দকে দেখতে পাই সেই ক্ষেত্রে আমরা ফাইল তাসনিয়া হোক জামা হোক ফেল সর্বদা কি আসবে ওয়াহিদ আসবে এবার ওয়াহিদ মুযাক্কার কেন আসছে কারণ এটি হচ্ছে মুযাক্কার তার কারণে ওয়াহিদ মুযাক্কার যদি বলি ছাত্র গুলি এসেছে তালিবুন শব্দটা জামা তালিবুন শব্দটির জামা তালিবুন শব্দের জামা তুল্লাবুন তাহলে ছাত্র গুলি এসেছে এর আরবি তুল্লাবুন ওয়াহিদ
তাসনিয়া জামা, ফাইল ওয়াহিদ হচ্ছে, তাসনিয়া হচ্ছে, জামা হচ্ছে, কিন্তু ফেল কি হচ্ছে সর্বদাই ওয়াহিদ হচ্ছে, কারণ এখানে ফাইলটাকে আমরা সচক্ষে দেখতে পাচ্ছি। যদি ফাইলটা জামির থাকতো, প্রোনাউন থাকতো, তাহলে সেই ক্ষেত্রে জামিরের মার্জা অর্থাৎ প্রোনাউন যেটা হবে, উদ্দেশ্য যেটা হবে, তাকে দেখে আমাদেরকে জামির নিয়ে আসতে হবে, আর ওই ক্ষেত্রে তখন আমাদেরকে জামিরকে দেখে ফেলকে নিয়ে আসতে হবে। ঠিক আছে? এই ক্ষেত্রে যদি আমরা বলি যে একজন ছাত্রী মেরেছে, এর আরবি কি হবে? একজন ছাত্রী আরবি তালিবুন। মূল শব্দের শেষে যদি একটা গোলকা লাগিয়ে দিলে সেটা ছাত্রী হয়ে যাবে, ছাত্র ছাত্রী। ঠিক আছে না? তালিবুন, তালিবুন, তালিবাতুন, তালিবাতুন। এখানেও পেশ ছিল একটা কায়দা, আরেকটা জেনে নি। মূল শব্দের শেষে যদি এরকম গোলতা দেখতে পাই, তার আগের অক্ষরটাতে সর্বদাই জাবার হবে। মূল শব্দের শেষে যদি এরকম গোল তা দেখতে পাই, তার আগের অক্ষরে সেটাতে কি হবে? সর্বদাই জাবার হবে। পেশ ছিল, এখানে জাবার হলো। কেন জাবার হলো? কারণ মূল শব্দের শেষে কি আছে? গোলতা আছে। এই গোলতা এর পূর্বে কি হবে? সর্বদাই জাবার হবে। যেরকম ভাবে মাদ্রাসুন, মাদ্রাসাতুন, শাজারুন, শাজারাতুন। ঠিক আছে? তাহলে তালিবাতুন মানে একটি ছাত্রী, তাসনিয়া কি হবে? তালিবাতানে, তালিবাতানে, তালিবাতানে। যদি বলি ছাত্রগুলি, তালিবাতুন, 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 এটি হচ্ছে জামা। হ্যাঁ, তাহলে একটি ছাত্র, দুইটি ছাত্র, ছাত্রগুলি, ছাত্রী, একটি ছাত্রী, দুইটি ছাত্রী, ছাত্রীগুলি। ঠিক আছে না? ছাত্রীগুলি। এবার যদি বলি যে ছাত্রী, একটি ছাত্রী মেরেছে দরাবাত। কেন দরাবাত? কি আছে? মুআন্নাস আছে। ফাইল কি আছে? ফাইলকে দেখে কি আসবে? ফেল আসবে। তাহলে এটি হচ্ছে মুআন্নাস আছে, যার কারণে এটিকে মুআন্নাস নিয়ে আসা হলো। তারপরে কি হবে? সেম দরাবাত, দরাবাত তালিবাতানে। তারপরে দরাবাত তালিবাতুন, দরাবাত তালিবাতুন। কেন? কারণ ফাইলটা আমরা সচক্ষে দেখতে পাচ্ছি। যদি না দেখতে পেতাম তখন সেটা জামা হতো, তাসনিয়া হতো। যদি আমি বলি সেম এই বাক্যটাকে যদি আমি ঘুরিয়ে বলি যে জামির ব্যবহার করব, আমরা প্রোনাউন ব্যবহার করব। আমরা কি ব্যবহার করব? প্রোনাউন ব্যবহার করব। এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? ফাইলটিকে আমরা আগে নিয়ে আসব, ফেলটিকে আমরা পরে নিয়ে আসব। ফাইলটি এবার আগে আসলো না? আগে আসলো। দরাবাত, সে একজন মহিলা মেরেছে। সে একজন মহিলা বলতে কে? আত-তালিবা। হ্যাঁ, তালিবা, এটিও মুরাদ আমাদের। যদি বলি দুইজন ছাত্রী মেরেছে, আমাদের উদ্দেশ্য থাকবে দুইজন ছাত্রী, কিন্তু ফেল কি নিয়ে আসবো? এবার প্রোনাউন কি আছে? ওয়াহিদ আছে না তাসনিয়া আছে না জামা আছে? দুইজন ছাত্রী, তাসনিয়া আছে। যদি প্রোনাউনটা ফাইল হচ্ছে না কি হচ্ছে? ফাইল হচ্ছে। তার মানে প্রোনাউন যদি ফাইল হয় বা সর্বনাম যদি ফাইল হয়, ফাইলকে দেখে ফেল আসবে। তার মানে ওটা যে হতো তাসনিয়া আছে, যার কারণে ফেলটাকে কি নিয়ে আসতে হবে? তাসনিয়া নিয়ে আসতে হবে। তাহলে দুইজন ছাত্রী মেরেছে, আরবি কি হবে? দরাবাতা। কি? দরাবাতা। তারা দুইজন মহিলা মেরেছে। তারা দুইজন মহিলা বলতে তারা দুইজন ছাত্রী মেরেছে। যদি বলি ছাত্রী গুলি মেরেছে, প্রোনাউন ব্যবহার করছি আমরা। ছাত্রী গুলি মেরেছে, দরাবনা। তুমি মেরেছো, তুমি একজন পুরুষ, তুমি মেরেছো, দরাবতা। তোমরা দুইজন পুরুষ মেরেছো, দরাবতুমা। তোমরা সকল পুরুষ মেরেছো, হ্যাঁ? তুমি একজন মহিলা মেরেছো, তোমরা দুইজন মহিলা মেরেছো, তোমরা সকল মহিলা মেরেছো। আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা মেরেছি, আমরা দুইজন পুরুষ অথবা দুইজন মহিলা অথবা সকল পুরুষ অথবা সকল মহিলা মেরেছি, দরাবনা। ক্লিয়ার? তাহলে আমাদেরকে ফেলটাকে নিয়ে আসতে হবে ফাইলকে দেখে।
ফাইল যদি ওয়াহিদ হয়, তাসনিয়া হয়, জামা হয়, ফেলকে আমাদেরকে ওই স্বরূপ নিয়ে আসতে হবে। ঠিক আছে? তার সঙ্গে সঙ্গে আমরা জানবো, এটি আমরা করলাম, তার সঙ্গে সঙ্গে যে বিষয় দেওয়া আছে সেটা হচ্ছে ফেলের যে তিনটি ওজন রয়েছে, ফেলে মাদের যে তিনটি ওজন রয়েছে, কি কি? ফাআলা, ফাইলা, ফাউলা। ফাআলা দারাবা, ফাইলা সামিআ, ফাউলা বাউদা, ফাউলা বাউদা। ফাআলা দারাবা, ফাইলা সামিআ, তারপরে ফাউলা বাউদা। ঠিক আছে? আইন কালেমায় পেশ, আইন কালেমায় পেশ, আইন কালেমায় জের, আইন কালেমায় জের, আইন কালেমায় জাবার, আইন কালেমায় জাবার। এই তিনটা ওজন হচ্ছে মাযিদ। এই তিনটার ওজন কি? মাযিদ। ঠিক আছে? এবার কথা হচ্ছে যেখানে বই দেওয়া রয়েছে সেগুলো হচ্ছে পেজ নাম্বার 97। প্রত্যেকটা ফেলকে অর্থাৎ আইন কালেমায় জাবার দিয়ে খলাকা সৃষ্টি করা মানে দেওয়া রয়েছে। তাহলে এগুলো করতে হবে কি? আমাদের প্রত্যেকটা শব্দকে উঠিয়ে আমাদেরকে গারদান দিতে হবে। খলাকা, খলাকা, খলাকু, খলাকাত, খলাকাতা, খলাকনা, খলাকতা, খলাকতুমা, খলাকতুম, খলাকতি, খলাকতুমা, খলাকতুন্না, খলাকতু, খলাকনা। সেম ভাবে জাআলা, জাআলা, জাআলু, জাআলাত, জাআলাতা, জাআলনা, জাআলতা, জাআলতুমা, জাআলতুম, জাআলতি, জাআলতুমা, জাআলতুন্না, জাআলতু, জাআলনা। এগুলো আমরা এর আগের ক্লাসগুলিতে আমরা শিখেছি। তাহলে এগুলো দিয়ে আমাদেরকে গারদান দিতে হবে, প্লাস তার অর্থগুলো আমাদেরকে জেনে রাখতে হবে যাতে করে আমাদের বাক্যগুলি তৈরি করতে সুবিধা হয়। ঠিক আছে? তারপরে দেওয়া রয়েছে ফাইলা দিয়ে, দ্বিতীয় নাম্বার ফাইলা দিয়ে, 99 নাম্বার পেজ, ফাইলা দিয়ে। ঠিক আছে? ফাইলা দিয়ে ফারিহা, ফারিহা মানে আনন্দিত হওয়া। আমি আনন্দিত হয়েছি, আরবি ফারিহতু। আমরা আনন্দিত হয়েছি, ফারিহনা। হ্যাঁ, তোমরা আনন্দিত হয়েছো, ফারিহতুম। সে সমস্ত পুরুষেরা আনন্দিত হয়েছে, ফারিহু। সে সমস্ত মহিলারা আনন্দিত হয়েছে, ফারিহনা। তোমরা মহিলারা, তোমরা সমস্ত মহিলারা আনন্দিত হয়েছো, ফারিহতুন্না। ঠিক আছে? সেম ভাবে গারদান বা শব্দগুলি দেওয়া রয়েছে, এগুলো আমাদের প্র্যাকটিস করতে হবে, কালচারে নিয়ে আসতে হবে প্রত্যেকটা শব্দের গারদান দিতে। তারপরে দেওয়া রয়েছে ফাউলা অর্থাৎ আইন কালেমা পেশ দিয়ে, কারুবা মানে নিকটবর্তী হওয়া, কাছে হওয়া। তাহলে যদি বলি আমি কাছে হয়েছি, কারু কা রূপ, কা রূপতু, কা রূপতু, কারুবা, কারুবা, কারুবু, কারুবাত, কারুবাতা, কারুবনা, কারুবতা, কারুবতুমা, কারুবতুম, কারুবতি, কারুবতুমা, কারুবতুন্না, কারুবতু, কারুবনা। ঠিক আছে না? তাহলে আমরা কাছে হয়েছি, নিকটবর্তী হয়েছি, কারুবনা। ঠিক আছে? তারপরে জুমলা ফেলিয়া যে আমরা বিষয়টি বললাম 100 নাম্বার পেজ, সেটি তো হলো বাক্যের প্রথম অংশ যদি ফেল হয় তাহলে সেটিকে জুমলা ফেলিয়া, বাক্যের প্রথম অংশ যদি ইসিম হয় তাহলে সেটি জুমলা ইসমিয়া। তারপরে আমরা জানলাম 101 নাম্বার পেজে, 101 নাম্বার পেজে সেটি হচ্ছে কি জানলাম, কি জানছি, সেটি হচ্ছে আল জুমলা আল ফেলিয়া এর গুরুত্বপূর্ণ কায়দা। গুরুত্বপূর্ণ কায়দাটা কি করলাম, ফাইলটা যদি আমরা সচক্ষে দেখতে পাই তাহলে ফেল সর্বদা কি আসবে, ওয়াহিদ আসবে, চাহে ফাইল তাসনিয়া হোক বা জামা হোক। ফাইল যদি সচক্ষে আমরা দেখতে পাই, ফাইল যদি মুয়ান্নাস হয়, চাহে তাসনিয়া হোক, জামা হোক বা ওয়াহিদ হোক, ফেল সর্বদা কি আসবে, ওয়াহিদ মুয়ান্নাস আসবে। যদি বলি মেয়েটি সাহায্য করেছে, নাসারাত, যেহেতু এখানে একটি মেয়ে বলছি না, কোন মেয়ে বলছি না, যে কোনো মেয়ে বলছি না, তার মানে আলিফ লাম দিয়ে নিয়ে আসবো, নাসারাতিল বিনতু। এখানে একটা প্রশ্ন জাগে, নাসারাত, নাসারাত আল বিনতু, নাসারাত আল বিনতু। কায়দা হচ্ছে এটা যে ব্যবহার কি করা আছে, নাসারাতি ব্যবহার করা আছে না, এখানে নাসারাত আল বিনতু। ঠিক আছে? এবার কথা হচ্ছে কি যে এখানে যে আলিফটা আছে, আর এই হামজাটির নাম, সরি আলিফ না হামজা, যদি
হামজার উপর জাবার জের পেশ সাকিন থাকে তাহলে সেটি হামজা। এই চারটি জিনিস থেকে যদি খালি থাকে তাহলে সেটিকে বলা হয় আলিফ। ঠিক আছে, তাহলে যেহেতু হারাকাত আছে তার মানে এটাকে কি বলবো আমরা? আলিফ হামজা বলবো। তাহলে এই হামজাটার নাম হচ্ছে হামজায়ে ওয়াসলি। হামজায়ে ওয়াসলি তার পূর্বে যদি কোনো শব্দ আসে, তার পূর্বে যদি কোনো শব্দ আসে তাহলে সেই সব হামজাটি পড়তে আসে না বা পড়া যায় না, পড়তে হয় না। ঠিক আছে না? তাহলে এই হামজাটিকে যদি আমরা না পড়ি, শব্দের মাধ্যমে দেখতে পাবো কিন্তু হামজাটি আমরা উচ্চারণ করব না। তাহলে এই হামজাটিকে উঠিয়ে দিই। এবার তা সাকিন লাম সাকিন কায়দা আছে একটা। আর সাকিন এটা হররিকা বিল কাস। যখন পরস্পর দুইটা সাকিন থাকবে, তা সাকিন লাম সাকিন, পরস্পর দুইটা সাকিন, পরস্পর যদি দুইটা সাকিন ওয়ালা অক্ষর থাকে, পূর্বেকার যে সাকিন ওয়ালা অক্ষরটি রয়েছে সেটিকে কি দিয়ে পড়তে হবে? জের দিয়ে পড়তে হবে। যার কারণে এখানে নাসারাতিল বিনতু, নাসারাতিল বিনতু। আচ্ছা, নাসারাতি শব্দটা কি ওয়াহিদ মুয়ান্নাস হাজিরের সিগা হতে পারে? না, কেন না? নাসারাতি শব্দটাকে ওয়াহিদ মুয়ান্নাস হাজিরের সিগা হতে গেলে সেটাকে কি হতে হবে? নাসারতি। কি? লাম কালেমায় সাকিন দিয়ে, কারণ এগুলো আমরা রুলস পড়েছি। লাম কালেমায় কি দিতে হবে? সাকিন দিয়ে আমাদেরকে পড়তে হবে। ঠিক আছে, তাই এই পর্যন্ত আমাদের হয়েছে। তার সঙ্গে সঙ্গে আমরা যে ফাইলের বিষয়টি রয়েছে একটু, এই তো আমরা জানলাম মানে জামা সালিম দিয়ে। জামা সালিম জামা মুকাসসার একটু বিষয় রয়েছে, সময় শেষ হয়ে আসছে তাই তো, তো ওই বিষয়ের দিকে যাচ্ছি না। এরপরে ইনশাআল্লাহ নেক্সট উইকে বা নেক্সট ভিডিওতে ক্লাসে আমরা আলোচনা করব এর ব্যাপারে। আজকে যে আমাদের ক্লাসের সারাংশ বা বোঝা গেল সেটি হচ্ছে এটা জুমলা ফেলিয়ালি। ঠিক আছে, পুরোপুরি কথা হচ্ছে এটা, ফেল ফাইলকে দেখে ফেল আসবে, ফাইলকে দেখে ফেল আসবে। ফাইল যদি ওয়াহিদ হয় ফেল ওয়াহিদ আসবে। ফাইল যদি, ফাইল বলতে জামিরের কথা বলছি, জামির যদি তাসনিয়া হয় ফেল তাসনিয়া, জামির যদি জামা হয় ফেল জামা। জামির বাদ দিয়ে অন্য কোনো শব্দ যদি কি হয়? ফাইল হয়, তাহলে ফেল সর্বদাই কি আসবে? ওয়াহিদ আসবে। বাক্যের প্রথম অংশ যদি কি হয়? ইসম দিয়ে শুরু হয় তাহলে সেটা জুমলা ইসমিয়া। বাক্যের প্রথম অংশ যদি কি হয়? ফেল দিয়ে শুরু হয় তাহলে সেটাকে বলবো জুমলা ফেলিয়া। এবার কথা হচ্ছে কি যে এখানে যে প্রশ্নগুলি রয়েছে পেজ নাম্বার 102, এখানে আরবিতে অনুবাদ করো যে সবটি দেওয়া রয়েছে এগুলো আমাদেরকে করে নিয়ে আসতে হবে। যে শিক্ষার্থী ভাইয়েরা আপনারা অনলাইনে ক্লাসগুলি করছেন, আপনারা যে 102 নাম্বার পেজে যে আরবিগুলো করতে বলা হয়েছে এইগুলো আরবিগুলো করে আপনারা প্রত্যেকে পার্সোনাল নাম্বারে আমার নাম্বারে শেয়ার করবেন। তার সঙ্গে সঙ্গে যে ভাইরা অফলাইনে ক্লাস করছে তাদের উদ্দেশ্য বলছি, তাদেরকেও সেম একই কাজ করতে হবে যে এই গুলো তাদেরকে আরবিক করে নিয়ে আসতে হবে। ইনশাআল্লাহ সামনের ক্লাসে দেখা হচ্ছে। আজ এখান থেকে আমরা শেষ করি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।